হ্যালো বন্ধুরা, আমি ঋতুপর্ণা চলে এসেছি তোমাদের সাথে আর একটা নতুন আমার জীবনের গল্প শেয়ার করবো বলে। 24শে মার্চ 2025 আমরা চলে গিয়েছিলাম জগন্নাথ ধাম পুরীতে। সেই পুরীতে গিয়েছিলাম, কে কে গিয়েছিলাম, কেমন ঘুরেছিলাম, কী করেছিলাম, সমস্ত কিছুটা এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। আমরা গিয়েছিলাম 24শে মার্চ সোমবার, আমাদের 9:40-এ ফ্লাইট ছিল। ভুবনেশ্বর থেকে আমরা দুদিন স্টে করেছিলাম। তারপর সেখান থেকে পুরী গিয়ে আমরা খুব মজা করেছিলাম। আমাদের সাথে ছিল আমার মা, আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই, আমার বর আর আমার একমাত্র দুষ্টাই, মানে আমার একটা ছেলে। আচ্ছা, আমার ছেলে খুবই ছোটো, ওর এই প্রথম প্লেনে চাপা, আর তার সাথে আমারও প্রথম প্লেনে চাপা এবং আমার গর্ভধারিণী যিনি মা আছেন তারও প্রথম প্লেনে চাপা। তো এক্সপিরিয়েন্স তো ছিল খুবই ভালো। একটা ছোট প্লেন দিয়েছিল, কিন্তু প্লেনের প্রথম চড়ার অভিজ্ঞতাটা মানে আমার খুবই ভালো লেগেছিলো। যাই হোক, এবার পুরো ঘটনাটা তোমাদেরকে দেখাবো। কেমন লাগলো আমার পুরী ঘোরা তোমরা প্লিজ আমাকে জানিও। যদি সত্যি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো, তাহলে আরও পরে আরও ভালো ভালো ভিডিও বানাতে আমার নিজেরও ভালো লাগবে। আর এমনি আমি প্রচণ্ড বেড়াতেও ভালোবাসি, ঘুরতেও ভালোবাসি, ভিডিও করতেও ভালোবাসি। তো চলো আমার ভিডিওটা স্টার্ট হোক। আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে ভুবনেশ্বর এয়ারপোর্টে মানে BBI-এ নামলাম। জাস্ট আমাদের প্লেনটা ল্যান্ড করলো। এরপর আমরা এখান থেকে গাড়ি নিয়ে নিই, দিয়ে আমরা যে হোটেলে ভুবনেশ্বরে ছিলাম সেই হোটেলে আমরা পৌঁছে যাই। তারপর সেইখান থেকে সেদিন রাত্রিবেলা আমরা একটা মন্দির ঘুরে আসি। সামনেই রাম মন্দির ছিল, খুব ভালো মন্দিরটা। তো সেই মন্দিরের কিছু ভিডিও আমার তোলা হয়নি, তবে কিছু পিকচার্স তুলেছি। সেই পিকচারগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে মন্দিরে আমরা যাচ্ছিলাম সেদিন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, যদিও এটা ফেরার ভিডিও ছিল। ফেরার সময় আমরা ওলা করেই ফিরেছিলাম, যাওয়ার সময় একটা অটো করে গিয়েছিলাম। প্রচণ্ড ভিড় ছিল। এই যে রাম মন্দিরের ফটোটা, খুব সুন্দর মন্দিরটা। আরতি হচ্ছিল, প্রসাদ দিচ্ছিল, বেশ মানে ভালোই লাগছিল, মানে বেশ ভালো। ভুবনেশ্বর শহরটা মানে খুবই সুন্দর একটা শহর, মানে ঘুরে দেখার মতন। সত্যি বলতে কি ক্যাপিটাল বলে মনেই হচ্ছে যেটা সত্যি ক্যাপিটাল। তারপরের দিনে আমরা বেরিয়ে গিয়েছিলাম নন্দনকানন চিড়িয়াখানায়। আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ওলা বুক করে চলে গিয়েছিলাম নন্দনকাননে। সারাদিন ঘোরার পর তারপর আবার সন্ধ্যের সময় ওলা বুক করে হোটেলে ফিরে এসেছিলাম। বললাম আগেই যে ভুবনেশ্বরে 2 রাত্রি ছিলাম, তারপরে পুরী গিয়েছি। পুরীতে থেকে তারপরে বন্দে ভারতে আমরা ব্যাক করেছি। ওই 24শে মার্চ গিয়েছিলাম, আর 26 তারিখে ওখানে 27 তারিখে মনে হচ্ছে পুরীতে আমরা গিয়েছিলাম। পুরী থেকে তবে 29 তারিখে আমরা বন্দে ভারত করে ব্যাক করেছি। তো আমার ছেলে ছিল, শাশুড়ি মা, আমার মা আর আমার শ্বশুরমশাইয়ের কাছে। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে একটু বেরিয়েছিলাম নন্দনকানন চিড়িয়াখানাতে, কারণ আগের বারের ভিডিওতে আছেই যে আমরা নন্দনকানন চিড়িয়াখানাটা পুরো এটা ভালো করে দেখতে পারিনি, যার জন্য এবারে খুবই ভালো করে ঘুরে ঘুরেই আমরা দেখেছি। নর্মাল একটা সাফারি গাড়ি নিয়ে নিয়েছিলাম, ভালোই লেগেছিলো। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড রোদ, ভালোই কেটেছিল দিনগুলো। তো সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। আমার হাজব্যান্ড অনেকটা পিছনে হাঁটছে, আমি এগিয়ে গিয়ে হাঁটছি। আমি এমনিতেই আমার সব ব্যাপারে একটু কৌতূহল বেশি, সেই সব ব্যাপারে। Living the dream, taking the home, let the rhythm take control. Living this day, living it now, live the moment right now. आज एक नाम न जाना कोनो पाखी डाक दिलो ढूंढते নিয়ে খড়কুটো আজ এলো কোনো জানা দিলো গোধূলি এক দুটো তুমি যাবে কি বলো, যাবে কি দেখো ডাকছে ডাকলো কে। তুমি পাবে কি সাপ দেখেছিলাম নানা রকম। ফার্স্ট টাইম শঙ্কচূড় সাপ দেখলাম, আর জল বড় দিকে বসে আছে। আর এই যে আমাদের বাঘ, রয়্যাল বেঙ্গল
do is wake up now and make a better day. It's coming to get you. There's no escape. All you have to do is wake up now and make a better day. All people lie, spitting on your face. All people lie, falling to this way. All people lie, spitting on your face. All people lie, falling to this way. It's coming to get you. There's no escape. All you have to do is wake up now and make a better day. It's coming to get you. There's no escape. All you have to do is wake up now and make a better day. All people lie, spitting on your face. All people lie, falling to this face. All people lie, spitting on your face. All people lie, falling to this face. কিনে দিয়েছি, পরে কিউট লাগছে না? এইটা দেখো খুব সুন্দর, একজন বানিয়েছে। এবার আমরা ব্যাক করছি বন্দে ভারত করে। দেখো আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে একটা জায়গায় বসে আছি, আর একটা দিকে বসে আছে আমার মা, আমার শ্বশুর আর আমার শাশুড়ি। এইভাবেই যেতে 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 হাওড়ার উদ্দেশ্যে চললাম। কি অবস্থা হয়েছে দেখো, আমাদের মুখে অর্ধেক ট্যান পড়েছে, চোখের কোণে কালি, ভালো ঘুম হয়নি। বন্দে ভারতে ভালোই এনজয় করেছি। দেখো বিকেলবেলা আমাদের কতগুলো টিফিন দিয়ে গেছে, টিফিনের মধ্যে অনেক কিছুই ছিল। তার মধ্যে এইটা ছিল, যেটা খেতে আমার অতটাও ভালো লাগেনি। চাটা মোটামুটি ছিল, একটা ভুজিয়া ছিল, সেটা আমার হেভি লেগেছে। আর এই কচুরিটা দিয়েছিল, ওটাও বেশ ভালো। দেখো সূর্য যাচ্ছে অস্তাচলে, মশলা চা দিয়েছে, হেভি লেগেছে। মশলা চাটা ভালোই লেগেছে, খারাপ না। মুড়িটা খুব ভালো লেগেছে, ভুজিয়া মুড়ি টাইপের একটা দিয়েছিল, এটা আমার খুবই ভালো লেগেছে। বেশ ভালো, ইন্টারেস্টিং। ওয়াও, বাড়ি ফিরছি পুরী ভ্রমণ করে, রাত্রি হয়ে গেছে, সবাই খুব টায়ার্ড, ক্লান্ত। বাই বাই।